হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবসময় কথা বলি আপনাদের অ্যাকাউন্ট যাতে সুরক্ষিত থাকে, ভালো থাকে। আপনারা যারা অ্যাকাউন্ট রেন্ট দিতে চান তাদের উদ্দেশ্য করেই ভিডিওগুলো আমার তৈরি করা। আজকের ভিডিওটার বিষয়বস্তু হলো আপনারা ভাড়া দেওয়ার আগে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে বা ভাড়া দেওয়ার আগে যে জিনিসগুলো আপনার ঠিকঠাক যদি বুঝতে পারেন তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হবে না। এই বিষয়ের ওপর এই ভিডিওটা তৈরি করলাম। এখন বিষয় হলো আপনারা যারা ভাড়া দিতে চান হুটহাট করে আসেন, ভাই অ্যাকাউন্ট ভাড়া দিতে চাই, এই অ্যাকাউন্ট ভাড়া দিতে চাই তখন একটু ঝামেলার ভিতরে পড়ে যাইতে হয়। আমরা যারা রেন্ট নেই, যারা এজেন্টস আছি, অ্যাকাউন্টের অনেক কিছু জিজ্ঞাসাবাদ থাকে, প্রশ্নর। এই ক্লায়েন্ট বারবার রিকোয়ারমেন্ট দেয় যে এই শর্তগুলো আছে নাকি দেখবা, কারণ একটা অ্যাকাউন্ট লগ ইন করতে অন্য একটা সফটওয়্যার বা পিসিতে লগ ইন করতে অনেক সময় লাগে, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো আপনার আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লায়েন্ট বলছে ওনাদের থেকে শুনে নেবে, নেওয়ার পর তারপরে প্রোফাইলটা আমাকে হ্যান্ড ওভার করবে। আসলে আপনাদের তাড়াহুড়ো, এত চাহিদা অ্যাকাউন্ট দেওয়ার, সে তার তুলনায় আমাদের এই কাজগুলো দেখার সময় হয় না, বলার সময় হয় না। তবুও আমি কিছু বিষয়ে আলোচনা করব। এটা হলো আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলাম, রিসেন্ট রিটার্ন নিছি। রেস্ট্রিকশন ছিল, রিটার্ন করে ব্যাগ নিছি, আমি ব্যবহার করতেছি। এটা ভাড়া দেবো ইনশাল্লাহ। একটু অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের পরিমাণ একটু মানে বেশি হয়ে গেছে, সেই জন্য আমি আর ভাড়া দিচ্ছি না, দেব দু একদিন পর। একটু সফটওয়্যারের ঝামেলা আছে, এই জন্য। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে, টেম্পোরারি রেজিস্ট্রেশন হলে রিটার্ন পাওয়া যায়, আমার ভিডিও আছে, দেখবেন। যদি আপনার অ্যাকাউন্টটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে, যদি আপনার অ্যাকাউন্টে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে অ্যাকাউন্টটা আপনি রিটার্ন পাবেন। আমার একটা ভিডিও আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে সুন্দর করে, আপনারা দেখে সেখান থেকে পরামর্শ নিতে পারেন। এখন আসেন যে বিষয়গুলো আপনি অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে, এই বিষয়গুলো আপনার ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে যে আমি এই কারিকুলামের ভিতর পড়ি নাকি। যদি আপনি এই কারিকুলামের একটিও যদি আপনার প্রোফাইলের সাথে মিলে যায় তাহলে অ্যাকাউন্টটি, ভাই আমি বলবো, ভাড়া দিবেন না। ভাড়া দিলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে, ফিরে পেতে সমস্যা হবে, সময় লাগবে। দুই, আমরা যারা এজেন্সি আমাদের সমস্যা হয়। তিন, ক্লায়েন্ট আমাদেরকে বিশ্বাস করতে চায় না যে আমরা আজেবাজে প্রোফাইল দিচ্ছি, ওনাদের সময় নষ্ট করতেছি, ওনাদের পেমেন্ট নিচ্ছি। একটা অ্যাকাউন্ট নিয়ে লগ ইন করে যদি আপনার 2 দিন, আপনাকে তো লগ ইন করার পরে আমরা পেমেন্ট করি, কিন্তু যদি হলো যে আপনার এরকম হয় লগ ইন করে 2 দিন পর রেজিস্ট্রেশন হয়ে গেল, তখন কি হলো, ওই সফটওয়্যারে যে প্রোফাইলটা লগ ইন দিল তাদের সময় নষ্ট হলো। আপনার হলো যে আমি যে নিলাম আপনার থেকে, সময় নষ্ট হলো। আপনার পরিবর্তে অন্য কাউকে নিলে কিন্তু আমার এটা খুব দ্রুত অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যেত। তাহলে 3 দিকই সমস্যা, এই জন্য আপনাদের এই বিষয়গুলো জানা দরকার। চলেন দেখি বিষয়গুলো কি, একটু মনোযোগ দিয়ে দেখি। সেটা হলো আপনার অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, দেখেন এখানে দেওয়া আছে। আমার অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, এই বিষয়গুলো আমি আপনাদের অনেক আগে থেকে বলে আসতেছি। এখন বিষয় হলো, দেখেন এটা অনেকগুলো বিষয় আছে। ক্লায়েন্ট আমাকে বারবার জিজ্ঞেস করছে যে অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে হুট করে ধরেন কোথাও কারো কাছে অ্যাকাউন্ট ছিল, বা বন্ধু বান্ধবের কাছ থেকে বা যেখান থেকে হোক নিছেন, নিয়ে এখন অ্যাকাউন্ট ভাড়া দিতে চাচ্ছেন। বন্ধুর সাথে কন্ট্যাক্ট করছেন, কিছু টাকা দিবেন, আপনি কিছু টাকা রেখে অ্যাকাউন্টটা ভাড়া দিবেন, কিন্তু এখন আপনি নেওয়ার পর পাসওয়ার্ডটা পরিবর্তন করছেন। এখন পাসওয়ার্ডটা পরিবর্তন করে যদি আমাকে ভাড়া দেন তাহলে আমার আইপি থেকে অন্য একটা আইপিতে লগ ইন হবে, এতে সমস্যা হওয়ার পরিমাণ বেশি। তাই কতদিন আগে পাসওয়ার্ড পরিবর্তন করেছেন এই বিষয়টা আগে খেয়াল করতে হবে। কমসে কম ধরেন যা অ্যাকাউন্টগুলো পাসওয়ার্ড কখনো পরিবর্তন করা হয় নাই, এই অ্যাকাউন্টগুলো সবচেয়ে বেশি দিন টেকে, বেশি প্রফিট অর্জন করা যায়। অ্যাকাউন্ট যদি ঘন ঘন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে অ্যাকাউন্টের একটু সমস্যা হয়। কানেকশন রিকোয়েস্ট লাস্ট কবে পাঠাইছেন আপনার? আমরা প্রোফাইলটা ভাড়া নেই, নিয়ে আপনার হলো যে আমরা বিভিন্ন প্রার্থীর কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠাই। এখন কানেকশন রিকোয়েস্ট আমি আপনার প্রোফাইলটা যে ভাড়া নিব, আমি সেখান থেকে নিয়ে
কি করব, কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আমার যে কাঙ্ক্ষিত ক্লায়েন্টগুলো তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে। এখন যদি আপনি এরকম হয় যে আপনার কানেকশন রিকোয়েস্ট আপনি নিজে শেষ করে ফেলছেন, শেষ করে ফেলার পর আমাকে ভাড়া দিচ্ছেন, তাহলে আমি আপনার অ্যাকাউন্ট নিয়ে কী করবো বলেন? এক সপ্তাহ কি অপেক্ষা করবো? এক সপ্তাহ বসে বসে টাকা দেবো না। তাহলে আপনি কি করতে হবে, কানেকশন রিকোয়েস্ট যদি শেষ হয়ে যায়, ওই যেদিন শেষ হয়েছে লিমিট শেষ হয় সোমবার করে, আপনি পরের সোমবার মঙ্গলবারে প্রোফাইলটা ভাড়া দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হলো বিষয়। এই যে আপনারা এরকম যে রিকোয়েস্ট পাঠান, এই যে কানেকশন রিকোয়েস্ট, এই রিকোয়েস্টগুলো পাঠায় আপনারা হলো লিমিট শেষ করে ফেললেন। আমি কিন্তু সহজে কানেকশন রিকোয়েস্ট পাঠাই না দিনে একটা দুটা। এটা হলো লিঙ্কডিনের রুলসে বলে আপনি সর্বোচ্চ দিনে 2টা থেকে 3টা পাঠাবেন। এটা হলো যে আপনার গুড প্রোফাইলের জন্য, যাদের প্রোফাইলটা ভালোভাবে চালাতে পারে। আসলে আমরা লিঙ্কডিন প্রোফাইলটা প্রপারভাবে চালাতে জানি না, শিখিনি, এই জন্য আমাদের প্রোফাইলেরগুলো সমস্যা হয়। গেল, এটা বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম। কানেকশন রিকোয়েস্ট লাস্ট কবে পাঠাইছেন, লিমিট শেষ হয়ে গেছে নাকি, এটা খেয়াল করবেন। কারণ একটা সপ্তাহে একটা লিমিট থাকে, আপনি যদি লিমিট শেষ করে দেন তাহলে হবে না। যদি লিমিট শেষ হয় পরের সপ্তাহে অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার চেষ্টা করবেন। কতদিন আগে অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন? এখন অ্যাকাউন্ট ভেরিফাই অনেকে বলতেছে ভাই আমরা তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট মানে ভেরিফাই করতে পারতেছি না। সম্ভবত এখন ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাই হয় না। আমরা যখন অ্যাকাউন্ট ভেরিফাই করছি তখন ন্যাশনাল আইডি কার্ড দিয়েই হয়েছে। এখন ন্যাশনাল আইডি কার্ড দিতে হয়, এখনও হয়, কারণ আমি দু একটা প্রোফাইল আমি করছি, আমার পরিচিতদের ফ্রেন্ডের ভিতর করে দিছি। আপনারা কেন বলতেছেন হয় না, আমি বুঝতে পারতেছি না। এখন এটা সম্ভবত আপনি ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাই হবে, ওনাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে আপনাকে। লিঙ্কডিনের হেল্প সেন্টারে আপনাদের হলো যে রিকোয়েস্ট পাঠাতে হবে যে আমি আমার প্রোফাইলটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাই, সেজন্য আপনাদের ভেরিফাই যে পেজটা সেই লিঙ্কটা আমি চাই, এভাবে একটা মেসেজ পাঠালে সম্ভবত ওনারা আপনাকে এই লিঙ্কটা দিবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। এটা হয়, এটা 100% হবে। তবে যারা বুঝতেছেন না, যারা এই বিষয়ে জানেন না, তারা এই কথা বলতেছেন। কিন্তু ডাইরেক্ট যদি আপনি ভেরিফাই করতে চান, যেমন হলো ভেরিফাই ব্যাচ দিয়ে, এই যে এখানে আছে ভেরিফাই ব্যাচ, এই ভেরিফাই, এই যে অ্যাড এ ভেরিফিকেশন ব্যাচ, এখান থেকে যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে পাসপোর্ট লাগবে, এখান থেকে করা যাবে না ভাই। আপনার করতে হবে কন্ট্যাক্ট সাপোর্টে যায়, ওনাদের সাথে কথা বলে ওনাদের একটা ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইয়ের মাধ্যমে এটা কাজটা করতে হবে। ঠিক আছে, আমার ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাই করা আছে, সমস্যা নাই। প্রোফাইলে কোনো কিছু হলে আমি রিটার্ন পাই, এবং প্রোফাইলের কী কী তথ্য আপনি সংরক্ষণ করে রাখবেন এর ওপর আমার ভিডিও একটা দেওয়া আছে, দেখে আসবেন। বর্তমানে আপনি কি এই প্রোফাইলটা ব্যবহার করতেছেন নাকি? বর্তমানে যদি আপনি এই প্রোফাইল ব্যবহার করে থাকেন তাহলে প্রোফাইলটা একটু ভালোভাবে ব্যবহার করবেন। কেমন করে ব্যবহার করবেন? প্রোফাইল যদি ব্যবহার করেন, ধরেন আপনি নিয়ত করছেন আমি সামনের সপ্তাহে ভাড়া দেবো, তাহলে কী করবেন, রিকোয়েস্ট পাঠানো বন্ধ করবেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা দিনে একটা করে করবেন, অ্যাকসেপ্ট একটার থেকে 2টা করে অ্যাকসেপ্ট করবেন। আর এরকম যে পোস্টগুলো আসবে আপনার হোম পেজে, যে পোস্টগুলো, এগুলোতে একটু লাভ লাইক দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেগুলোতে লাইক কমেন্ট শেয়ার কম সেগুলোতে একটু দিতে পারেন। এভাবে যে পোস্টগুলো আপনার সামনে আসছে অবশ্যই আপনাকে ডেডিকেটেড করা হয়েছে, আপনারা ওইভাবে একটু দিয়ে যাবেন। বেশি সময় এখানে থাকার আপনার পাইকারি হারে থাকার দরকার নাই। এভাবে একটু ব্যবহার করার পর এখান থেকে বের হয়ে গেলেন, দিনে 2-3 মিনিট সময় দিবেন। অ্যাকাউন্ট কি আপনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করছেন? অ্যাকাউন্ট কি আপনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করতেছেন নাকি? এখন আপনি যদি অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে কী করবেন, আপনি শুধু কানেকশন বাড়ানোর চেষ্টা করবেন। আমি কানেকশন কীভাবে বাড়াবো? আসলে এখানে তো অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়, কিন্তু আমাদের অ্যাকাউন্ট এক লেভেলে চলে আসছে, ভাড়া দেওয়ার সুযোগ আছে, তাই আমরা ভাড়া দিই। তা আপনারা যাদের হলো যে এরকম পজিশন আছে তারা আপনার কানেকশন বাড়াচ্ছেন। দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমরা ইনভাইটেশন 6টা কানেকশন, 56টা কানেকশন আমি অ্যাকসেপ্ট করতে পারবো। এখানে আমার 56টা কানেকশন এসেছে, অ্যাকসেপ্ট করলে কি 56টা কানেকশন আর বেশি হবে না? আমার তো দরকার নেই ভাই, আমার প্রোফাইলের রিকোয়ারমেন্ট অনুযায়ী 1000 প্লাসও দাম, 5000 প্লাসও সেই একই দাম। তাহলে আমি আর কেন করব? আমি এখন প্রোফাইল ভালোতে সর্বোচ্চ দিনে 2টা করে অ্যাকসেপ্ট করব, দিনে 2টা, এর বেশি না, দিনে 2টা। আপনি যদি এখানে একবারে 50-60টা করে থাকেন তাহলে সমস্যা আছে। কারণ হলো যে রোবট আছে, লিঙ্কডিন একটা রোবট, অটো রোবট অ্যালগোরিজম ধরে ফেল দেয় আপনি কীভাবে প্রোফাইলটা ব্যবহার করতেছেন। তাই আপনাদের প্রোফাইলটা প্রপারভাবে ব্যবহার করতে হবে যারা অ্যাকাউন্ট ভাড়া দিতে চান। অ্যাকাউন্টটা টিকে রাখাই হলো সবচেয়ে বড় কথা, ভাড়া দিলে তো টাকা পাবেনই, সমস্যা নেই।
এই বিষয়গুলো যদি আপনার মাথায় রাখেন তাহলে অবশ্যই আমার মনে হয় অ্যাকাউন্ট আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, ভাড়া দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন।